আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ভোটারবৃন্দ, স্বাধীনতার 54 বছর পরে এসেও আপনি কি মার্কা বা প্রতীক দেখে ভোট দিবেন, নাকি আপনার এলাকার সবচেয়ে যোগ্য নিবেদিত প্রার্থীকে দেখে ভোট দিবেন? আপনাকে তা ভাবতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। উন্নত বিশ্বে কখনো মার্কা বা প্রতীক দেখে ভোট দেওয়া হয় না, বরং ভোট দেওয়া হয় প্রার্থীর যোগ্যতা, দলের যোগ্যতা, দলীয় ইস্তেহার, দেশ গঠনের তাদের কমিটমেন্ট, পলিসি, কর্মসূচি, দেশের অর্থনীতি, পররাষ্ট্রনীতি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের তাদের যে কমিটমেন্ট জাতির কাছে, তার উপরে ডিবেট হয়। সেগুলো দেখে উন্নত বিশ্বে সিভিক সোসাইটির যে মেম্বার রয়েছে এবং যারা সাধারণ ভোটার রয়েছে, ভোটারগণ তার ভোটাধিকার প্রয়োগ করে। সেখানে মার্কা মুখ্য বিষয় নয়, বরং প্রার্থীর যোগ্যতা এবং দলের পলিসি ইম্পর্টেন্ট। আপনি মার্কা দেখে নয়, বরং যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া হচ্ছে আপনার নাগরিক দায়িত্ব। এই বিষয়গুলো নিয়ে আমরা দু একটি কথা বলবো। আপনি কেন যোগ্য প্রার্থীকে ভোট দিবেন, মার্কাকে নয়, এবং ভোট দেওয়ার সময় আপনি প্রার্থীর কোন কোন বিষয়গুলোকে খেয়াল করবেন, সে বিষয়ে আমি ক্যাটাগরিক্যালি 10টি পয়েন্টে কথা বলবো। আপনারা একটু আমি সমস্ত ভোটার বৃন্দদেরকে আহ্বান রাখতে চাই, আপনি আপনার ভোটাধিকার প্রয়োগের সময় এই বিষয়গুলোকে একটু খেয়াল করবেন। লেটস স্টার্ট। নাম্বার 1, প্রার্থীর যোগ্যতা, স্পেশালি শিক্ষাগত যোগ্যতা। আমি শিক্ষাগত যোগ্যতা বলতে শুধু সার্টিফিকেট, MA, BA, IA পাস বা মাস্টার্স পাস এই কথা বোঝাচ্ছি না। শুধু সার্টিফিকেট নয়, রাজনীতি, অর্থনীতি, চলমান বিশ্ব, চলমান রাজনীতি এবং ইন্ডিপেন্ডেন্ট পড়াশোনা এবং তার জ্ঞান গরিমা কেমন, সে বিষয়টাকে বোঝাতে চাচ্ছি। আপনি ভালো আচরণ, প্রার্থীর ভালো আচরণ, আচার ব্যবহারের দিকে খেয়াল রাখবেন, মার্কার দিকে নয়। যেমন তার পাবলিক ডিলিংসটা কেমন হবে, এবং প্রার্থীকে চ্যালেঞ্জ করা যায় কিনা, প্রার্থীর সামনে আপনি কথা বলতে পারেন কিনা, প্রার্থীর কাছে আপনি প্রশ্ন ছুড়তে পারেন কিনা, এই বিষয়গুলো আপনি ভোটাধিকার প্রয়োগের সময় খেয়াল করবেন। প্রার্থীর শারীরিক সুস্থতা, শারীরিক যোগ্যতা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি উন্নত বিশ্বে দেখবেন যে প্রার্থী নির্বাচনের সময় ইয়াং দেখা হয়, তার শারীরিক ফিটনেস দেখা হয়, কিন্তু আমাদের দেশে কেন জানি এর ভিন্নতা দেখা যায়। যেই প্রার্থী অসুস্থ, বয়সের ভারে নুজ্জ, প্রায় ক্লান্ত, যিনি চলতে পারে না, যিনি হুইল চেয়ার বাউন্ড, যিনি চিকিৎসার জন্য সারাক্ষণ হসপিটালে দৌড়দৌড়ি করে, অথবা শারীরিকভাবে যিনি ফিট না, অথবা চিকিৎসার জন্য দেশে বিদেশে সারাক্ষণ বিধিব্যস্ত থাকে, সে সংসদে গিয়ে আপনার কথা কি করে বলবে? তাহলে তার শারীরিক যোগ্যতা অনেক বড় বিষয়, এটা আপনাকে কিন্তু দেখতেই হবে। নাম্বার 2, প্রার্থীর ক্লিন ইমেজ আপনাকে সার্চ করতে হবে। প্রার্থী দুর্নীতিমুক্ত কিনা, চাঁদাবাজির সাথে সংশ্লিষ্ট কিনা, টেন্ডারবাজির সাথে জড়িত কিনা, দখলবাজ, মামলা বাণিজ্য এগুলো থেকে মুক্ত কিনা। এগুলো থেকে যদি মুক্ত না হয়, সে যেই দলের হোক না কেন, সে যে যত বড় দলের, যত জনপ্রিয় মার্কাই হোক না কেন, তাকে আপনি ভোট দিতে পারবেন না। এখানেই হচ্ছে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, মার্কা নয়, প্রার্থীর যোগ্যতা। আপনাকে খেয়াল করতে হবে 3 নম্বর, প্রার্থীর বিগত দিনের ট্র্যাক রেকর্ড এবং বিগত দিনের ইতিহাস। বিগত দিনে প্রার্থী এবং বিশেষ করে 24 পরবর্তী সময় সে দুর্নীতি করেছে কিনা, এবং বিগত দিনে এর আগের টেনিউরে যদি তারা কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে থাকে, তারা দুর্নীতির সাথে জড়িত ছিল কিনা, তারা চাঁদাবাজির সাথে জড়িত ছিল কিনা, দখল বাণিজ্য, মামলা বাণিজ্যের সাথে জড়িত ছিল কিনা, এটা আপনাকে খেয়াল করতে হবে। শুধু বড় দলের জনপ্রিয় মার্কা, খুব লুক্রেটিভ স্লোগান, শুধু মার্কার সুন্দর ইমেজ দেখে আপনি ভোট দিতে পারবেন না। ভোট আপনার আমানত, আপনাকে ভোট দিতে হবে যোগ্য প্রার্থীকেই, এটাই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। 4 নম্বর, আপনাকে দেখতে হবে প্রার্থী উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে তার সংযোগ আছে কিনা। অর্থাৎ এক্ষেত্রে যেটা আপনাকে খেয়াল করতে হবে, প্রার্থী তার নিজ উদ্যোগে ইতিমধ্যে
কোনো সংস্কারমূলক কাজ, উন্নয়নমূলক কাজ এলাকায় করেছে কিনা, এলাকার উন্নয়নে কোনো পলিসি নির্ধারণ করেছে কিনা, এলাকার সমস্যাগুলোকে সে চিহ্নিত করতে পেরেছে কিনা এবং তার সমাধানের কার্যকরী কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, বা এলাকার যে সমস্ত সমস্যাগুলো রয়েছে তার সমাধানের জন্য ক্লিয়ার ইনস্ট্রাকশন, ক্লিয়ার বক্তব্য আপনার সামনে তুলে ধরতে পেরেছে কিনা। যদি না পারে তাহলে সে যত বড় দলের মার্কেই হোক না কেন, সে তো আপনার সমস্যা সমাধানের জন্য কাজ করবে না, এবং সে সমস্যা সম্পর্কে ওয়াকিবহালই না, সমাধানের বিষয় তো পরে আসবে। সুতরাং সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে যে আপনি আসলে মার্কাকে ভোট দিবেন না যোগ্য প্রার্থীকে ভোট দিবেন। আপনাকে খেয়াল করতে হবে প্রার্থী সৎ কিনা, প্রার্থী অবৈধ ব্যবসা আছে কিনা, কালোবাজারির সাথে জড়িত কিনা, মাদক ব্যবসার সাথে জড়িত কিনা, চোরা কারবার সাথে জড়িত কিনা, প্রার্থী মাটি কাটা, ভূমি কাটা, জোর দখল, জবরদখল এগুলোর সাথে জড়িত কিনা, এবং প্রার্থী তার সততার পরীক্ষায় ইতিমধ্যে উন্নীত হয়েছে কিনা, আপনাকে তা দেখতে হবে। এটা না দেখে আপনি শুধু যদি মার্কার দিকে তাকান তাহলে আপনাকে আগামী 5টি বছর কিন্তু চিন্তা করতে হবে, এর ফল আপনাকে দিতেই হবে। আপনাকে খেয়াল করতে হবে 6 নম্বরে যে বিষয়টা আমি নিয়ে আসছি সেটা হচ্ছে প্রার্থিক সামাজিক অবস্থান জনবান্ধব কিনা। আপনাকে খেয়াল করতে হবে, নাকি প্রার্থী সারাক্ষণ গাড়ি দিয়ে দৌড়াদৌড়ি করে, আপনার দিকে ফিরে তাকানোর সময়টুকু নেই, আপনার দিকে ফিরে তাকানোর জন্য ফুরসত নেই, আপনার সাথে একটু সুন্দরভাবে কথা বলার সময়টাও নেই। তার নারী নক্ষত্র, বরং তার নারী নক্ষত্র সবকিছু ঢাকায়, তার সমস্ত কেন্দ্রবিন্দু যেন ঢাকায়, অর্থাৎ এলাকার সাথে তার কোনো তেমন যোগাযোগই নেই। এমন প্রার্থীর মার্কা দেখে কি আপনি ভোট দিবেন? আপনাকে চিন্তা করতে হবে, আবার ভাবতে হবে। 7 নম্বরে যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে প্রার্থী আপনার কথা সংসদে বলতে পারবে তো? এটা আপনাকে চিন্তা করতে হবে। আপনি কিভাবে চিন্তা করবেন? দেখবেন যদি আপনি প্রতীক দেখে বা মার্কা দেখে ভোট দেন তাহলে তো সে সর্বদা সংসদে দাঁড়িয়ে ওই মার্কার কথা বলবে, ওই দলের গুণকীর্তন করবে। সে আপনার কথা বলবে কখন? আপনার অধিকারের কথা তো সে জানেই না, বলতেই পারবে না। আপনার এলাকার সমস্যার কথাও জানে না, আপনার সমস্যার কথা সে বলতে পারবে না। তাহলে আপনার জন্য সে উন্নয়ন বাজেট কি করে নিয়ে আসবে আপনার জন্য? তাহলে আপনার প্রয়োজনীয় যেই সমস্ত অধিকারগুলো রয়েছে সেই অধিকারের বিষয় পার্লামেন্টে কিভাবে বলবে, তার প্রেক্ষিতে কিভাবে নীতি নির্ধারণ করবে, কিভাবে আইন পাশ হবে, আপনাকে ভেবে দেখতে হবে। তারপরে আপনি মার্কাকে ভোট দিবেন না যোগ্য প্রার্থীকে ভোট দিবেন। 8 নম্বরে যে বিষয়টা আমি বলতে চাই, প্রার্থী অন্যায় কোনো প্রভাব খাটায় কিনা, অর্থাৎ জবরদখল, সন্ত্রাস, গুম, খুন, অথবা ভিন্ন প্রার্থীকে হয়রানি করে কিনা, ভিন্ন প্রার্থীর পোস্টার ছিঁড়ে কিনা, ভিন্ন প্রার্থীকে চ্যালেঞ্জ মনে করে তাকে কোণঠাসা করে কিনা, ভিন্ন প্রার্থীর কর্মী বাহিনীদেরকে হুমকি ধামকি দেয় কিনা। যদি তাই হয় তাহলে বুঝবেন এ প্রার্থী যোগ্য প্রার্থী নয়। এই প্রার্থী আপনার সমস্যার সমাধানের কথা কখনো সংসদে বলতে পারবে না, আপনার জন্য প্রয়োজনীয় পলিসি মেক করতে পারবে না, এবং সে সর্বদা নিজের সুবিধাটাই আগে দেখবে। তাহলে এই ক্ষেত্রে আপনি কোনো মার্কা নয় বরং যোগ্য প্রার্থীকে আপনাকে খুঁজে বের করতে হবে। 9 নম্বরে আমি যে বিষয়টা বলতে চাই, প্রার্থীর ধর্মীয় আচরণ ও অনুভূতি। প্রার্থী কি শুধু নির্বাচন আসলেই নামাজে যায় অথবা পূজা মণ্ডপে যায়, টুপি পরে মসজিদে প্রথম কাতারে গিয়ে দাঁড়ায়, জানাজার নামাজে প্রথম কাতারে গিয়ে দাঁড়ায়, আবার অনেক সময় ইমামতি করে? সারা জীবন ধর্মীয় অনুশাসন না মেনে যদি কোনো প্রার্থী শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক অর্থাৎ ইলেকশনিক নামাজি যদি হয় তাহলে বুঝবেন there is a problem there। আপনি এই প্রার্থী যে যত দলের যত প্রয়োজনীয়, ইভেন বিগত দিনে যদি রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হয়ে থাকে বা সরকার পরিচালনার অভিজ্ঞতা থেকে থাকে, আজকের দিনে সে অনুপযুক্ত। এক্ষেত্রে তার মার্কা নয়, প্রার্থীর যোগ্যতাকে আপনাকে দেখতে হবে। 10 নম্বর যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে জনগণের সাথে প্রার্থীর সম্পর্ক কি শুধু নির্বাচন কেন্দ্রিক না স্থায়ী। আমরা অনেক সময় দেখি প্রার্থীরা নির্বাচন আসলে কাদায় প্রার্থী দৌড়িয়ে অনেক সময় মাটিতে ভেজা ঘামে ক্লান্ত পরিশ্রান্ত রিক্সাওয়ালা মেটে মজুরের সাথে কোলাকুলি করে, কাদায় নেমেও কোলাকুলি করে, আর সংসদ নির্বাচন শেষ হলে
সেই ভোটারকে, যার ভোটের ভিত্তিকে উপরে বেজ করে সে পার্লামেন্টে গেছে, তাকে তার বাড়ির আঙিনায় যেতে দেয় না, এমন প্রার্থীকে কি আপনি ভোট দিবেন? সে যত বড় প্রার্থী হোক না কেন, সে যত বড় মার্কা নিয়ে এই নির্বাচন করে কিনা, তাহলে আপনাকে দেখতে হবে যে আপনার প্রার্থী আপনার জন্য মানবিক কিনা, আপনার প্রার্থী আপনার কথা চিন্তা করে কিনা, আপনার প্রার্থী আপনাকে বুঝে কিনা। একটা বিষয় পরিশেষে যে কথাটা বলতে চাই, মনে রাখবেন তারাই মার্কা বা প্রতীকে ভোট দিতে বলে যাদের মধ্যে যোগ্য লোকের অভাব রয়েছে, যারা যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে ব্যর্থ হয়েছে, যারা পুরাতন কায়দায় পুরাতন ফেসিবাদী ও স্বৈরাচারী ধারাকে অব্যাহত রাখতে চায়, যারা পরিবর্তন চায় না, যারা নতুনদেরকে জায়গা করেও দিতে চায় না, যারা নতুন বন্দোবস্ত মেনে নিতে চায় না, তারাই মার্কা বা প্রতীকে ভোট দিতে বলে, অর্থাৎ প্রতীককে ভোট দিবেন, প্রার্থীকে নয়। তারাই প্রতীক বা মার্কায় ভোট চায় বা ভোট দিতে বলে যারা নতুন বাংলাদেশ গড়তে চায় না, যারা ২৪ পরবর্তী বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে চায় না, যারা পুরাতনকে আঁকড়ে ধরে রাখতে চায়, যারা রাজনীতির নামে পারিবারিক ব্যবসাকে অব্যাহত রাখতে চায়, তারাই মার্কা বা প্রতীকে ভোট দিতে বলে, যোগ্য প্রার্থীকে নয়। এখন সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আপনি ভেবে দেখুন, আপনি কি বড় দলের বড় মার্কাকে ভোট দিবেন, নাকি যোগ্য প্রার্থীকে ভোট দিবেন যে আপনার কথাগুলো, আপনার রাইট, আপনার সমস্যাগুলো পার্লামেন্টে কথা বলবে, পার্লামেন্টে আপনার জন্য, আপনার জনবান্ধব, আপনার এলাকা কেন্দ্রিক পলিসি তৈরি করবে। ধন্যবাদ।